আমি বুঝি, তা তোমরা কেউ বুঝতে পারবে না। মানে আচ্ছা, তোমার কেন মনে হলো আমি যদি কারোর সঙ্গে থাকি তাহলে সেটা লাজবন্তী? কি মিন করতে চাইছো? কৃষ্ণ বাবা, এসব কথাটা তো পরে হবে। শোন না, আমি বলছি কি, তুই কি একটু ঘরে যেতে পারবি? ঘরে যা না বাবা, একটা ডক্টরকে ফোন করা উচিত। যা বাবা, তুই ঘরে যা। না জেঠিমণি, আমি এখন ঘরে যাব না। সবার সামনে আলোচনা হওয়াটা জরুরি। মূলত আমি কয়েকদিন ধরে দেখছি বারবার কোনো না কোনো এক ছুতোয় কোনো এক থার্ড পার্সন নিয়ে আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করছো। বনলতা, আমার ছেলেটা সবে সুস্থ হয়ে উঠছে, আর এর মধ্যে তুমি ওকে সন্দেহ করে কথা শোনাতে শুরু করে দিয়েছো। সন্দেহ যে ভুল নয় সেটা চোখের সামনেই দেখতে পাচ্ছ তোমরা। না, তোমার অশান্তি ছাড়া কেউ কিছু দেখতে পাচ্ছে না। মা ঠিক আছে মা, আমি সবাইকে পুরো ঘটনাটা বললাম, কেউ কোনো সন্দেহ করলো না। শুধু তুমি হঠাৎ করে লাজবন্তীকে নিয়ে একটা কমেন্ট করে ফেললে কেন? এই বাড়ির সবাই লাজবন্তীকে চেনে। ইনফ্যাক্ট উনি তুমি ছাড়া সবার কাছে প্রিয়। উনি যদি এই বাড়ির শুধুমাত্র আশ্রিত হন তাহলে তার প্রতি এত গ্রাজ কেন তোমার? এটা নিয়ে পরে আলোচনা করা যাবে কৃষ্ণ, বাদ দে সব। না বাবা, এই বিষয়টা আমাকে জানতে হবে। কারণ আমি লাজবন্তীকে এখনো মনে করে উঠতে পারিনি। উনি এই বাড়িতে কবে এলেন, কোন সম্পর্কে এলেন, আমি বুঝতে পারছি না। কিন্তু এটুকু বুঝতে পেরেছি বনলতা ওকে একেবারেই পছন্দ করে না। আর কারণটা কি? কে বলবে আমাকে সবটা? বলার মতো কিছু নেই কৃষ্ণ। লাজু এই বাড়িতে থেকে কয়েকদিন পড়াশুনো করেছে, তারপরও হোস্টেলে চলে গেছে। আর তোর অ্যাক্সিডেন্টের পর তুই করে বলে দিয়েছিলাম মাথাটা ঠান্ডা রাখ, মাথাটা ঠান্ডা রাখ। বাড়ির লোকজনের সামনে কি কাণ্ডটা ঘটালি বলতো? তো কি করবো মা, রাজুকে বরণ করে বাড়িতে তুলবো? তোমার মনে হয় যে দুজনে এসে আজকে যা যা বললো সেটা সবটা সত্যি? এত রাত অব্দি গিয়ে ঘুরতে বাইরে থাকে? কোনো সময় এত রাত অব্দি থাকে না, তাহলে আজকে এত রাত অব্দি বাইরে কি করছিল? আজকেই ও অত রাতে বেরোলো, আজকেই অনুভবে গাড়ির সঙ্গে পড়তে হলো, এগুলো সবটাই কোইন্সিডেন্স? মা এইসব না তোমাদের সময় সিনেমায় হতো, এখন এসব হয় না, ঠিক আছে? আমি যখন ওকে এতবার করে বললাম অনুভবকে যে তুমি ভিডিও কলটা করো, ও ইগনোর করছিল কেন? তোমার মনে হচ্ছে না এগুলো সবটাই একটা প্ল্যান? আরে বাবা, তোর মাথায় এতটুকু বুদ্ধি এলো না যে এত কিছু প্ল্যান লাজু করবে কি করে? লোকজন ভাড়া করবে কি করে? এত টাকা পয়সাও পাবে কোথা থেকে? কেন, ও তো স্কলারশিপ পায়, স্কলারশিপের টাকাগুলো নিয়েও কি করবে? তাছাড়া এইসব মেয়েদের তুমি চেনো না, এরা কি করতে পারে? দেখতে শুদ্ধ মন্দ নয়, যে কোনো ভাবে টাকা জোগাড় করতে পারে। আর আমার কি মনে হয় বলো তো, অনুভবের যে মেমরি লসটা, এটা একটা নাটক, যাতে ও নিজেকে আমার থেকে দূরে রাখতে পারে। কেন? তুই তো নিজেই বললি মা যে অনুভব লাজুকে নাকি লাজবন্তী বলে উল্লেখ করেছে। অতীতের কিছু জানে না বলে জানতে চেয়েছে। জানি না মা, সবটাই নাটক হতে পারে। তুমি জানো ও কতটা মিসবিহেভ করা শুরু করেছে আমার সাথে? আবার সে আগের মতো কাছে গেলেই ছিটকে সরে যাচ্ছে। আজই নিজে অশান্তি করে নিজে গাড়ি চালিয়ে অফিস চলে গেল। আমি ওর সঙ্গে থাকলে ওর খুব অসুবিধা হয়। না, সেটা হতে পারে, হয়তো তোর অতিরিক্ত কেয়ারে ওর অস্বস্তি হচ্ছে। তো বোরা
ঘোরাঘুরি শুনে এসেছি যে অনুভব নিজের কাজ নিজে করতে ভালোবাসে। আরে বাবা, অনুভবের বাড়ির লোক তোর সেবা টেবা দেখে এখন একটু শান্ত আছে। এখন ওদের চটিয়ে নিজের জায়গাটা বেহাত হতে দিস না মা। দেখ মা, তুই যত মাথা গরম করবি তত কিন্তু তুই ওই গাইয়া মেয়েটার কাছে হারতে থাকবি। আমি হেরে যাব, তাও ওই গাইয়া একরত্তি একটা মেয়ের কাছে? কখনোই না মা। আমি আর শেষ দেখেই ছাড়বো। ওর এখানে আসা, কলকাতায় এসে থাকা, পড়াশোনা করার সব আমি একদম শেষ করে দেবো, বন্ধ করে দেবো। তুই জানি না ও কার সাথে পাঙ্গা নিয়েছে। তুমি দেখো, আমি ওকে ডাক্তার হতে দেবই না। কেন এমন হলো যে ওই বিপদের মধ্যে তুমি এলে আমাকে বাঁচাতে? রাস্তা দিয়ে তো অনেক গাড়ি যাচ্ছিল, কেউ থামলো না। তোমাকে ওই রাস্তা দিয়েই যেতে হলো, আর তুমিই নামলে। তোমার খুব লেগেছে, তাই না? আমি জানি। ঠাকুর ওর ওই আগের ব্যথার জায়গাটা যেন বেঁচে যায়। তুমি লোকটাকে রক্ষা করো। খুব বকেছি আমি লোকটাকে। কেমন চুপ হয়ে গেছিল বকা শোনা। বেশ করেছি, এখন বুঝে গেছে রাজু এসব